আমার মনে অনেক আশা, আমি সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করে চাই, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে না। এমনকি আমি তাহাজ্জুদ নামাজ পড়েও আল্লাহ তাআলার কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করে না কেন? এ বিষয়ে একটু বলবেন ইনশাআল্লাহ। দেখেন, আমাদের দোয়া আল্লাহ তাআলা, আপনি দোয়া করছেন, এমন কোনো দোয়া নেই আল্লাহ তাআলা কবুল করে না। কিন্তু দোয়ার কিছু ফর্মুলা আছে, কিছু নিয়ম আছে, কিছু প্রিন্সিপাল আছে। সামওয়ান প্রিন্সিপাল, ইউ হ্যাভ টু ফলো ইট। আপনি যদি এই প্রিন্সিপালগুলো ফলো করতে পারেন, এভাবে যদি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ তাআলা অর্থাৎ নিমিষে আপনার দোয়াটা কবুল করবে ইনশাআল্লাহুল আজিজ। অর্থাৎ দোয়াটা তিনটা স্টেজে আল্লাহ তাআলা কবুল করে। দোয়া করছেন, এখান থেকে দোয়া করছেন, মসজিদ থেকে বের হয়ে গেছেন, দেখছেন দোয়া কবুল হয়ে গেছে। আবার দোয়া করছেন 2 নাম্বার স্টেজটা, অর্থাৎ দোয়া করছেন কিন্তু আল্লাহ তাআলা যখন আপনার জন্য কল্যাণ মনে করবে তখনই আপনাকে দিবে। আর সর্বশেষ ফাইনাল স্টেজ হচ্ছে, আপনি দোয়া করছেন, দুনিয়াতেও যদি আল্লাহ তাআলা আপনাকে না দেয়, আল্লাহ তাআলা আখিরাতে হয়তো এর জন্য আপনার উত্তম কোনো কিছু আপনার জন্য রেখে দিয়েছেন। ওই আখিরাতে তখন পেয়ে আপনি বলবেন, ইস, আমার কোনো দোয়াই যদি কবুল না হতো, সবকিছু যদি আখিরাতে কবুল হতো, তখন আপনি আফসোস করে বলবেন। এজন্য এমন কোনো দোয়া নেই আল্লাহ তাআলা কবুল করে না। হাদিসে মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজালু ইসতিজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন মা লাম ইস্তাজিল। অর্থাৎ বান্দার এমন কোনো দোয়া নাই আল্লাহ তাআলা কবুল করে না, কিন্তু মালাম ইয়াস, অর্থাৎ বান্দা যদি বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন, অর্থাৎ যতক্ষণ না বান্দার পাপের কোনো জিনিস আল্লাহর কাছে না চাইবে ততক্ষণ তার দোয়াটা কবুল হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো ক্ষতিকারক কোনো কিছু আল্লাহ তাআলার কাছে না চায়, অর্থাৎ আত্মীয়তার ক্ষতিকারক কোনো দিক যদি আল্লাহ তাআলার কাছে না চায়, তার দোয়াটাও কবুল হয়ে যাবে। এবং সর্বশেষ হচ্ছে, লা ইয়াজালু ইস্তিজাবু লিল আবদি মা লাম ইয়াদউ বিইসমিন আও কাতিয়াতি রাহিমিন মা লাম ইস্তাজিল। যতক্ষণ না সে তাড়াহুড়া করে দোয়ার ক্ষেত্রে। আপনি তাড়াহুড়া করছেন, এখন দোয়া করছেন, আপনি কইতেছেন আল্লাহর কাছে, আল্লাহ আমার দোয়াটা, আপনি বিকালবেলা আমার দোয়াটা কবুল করে ফেলেন, বিকালে দিয়ে দেখছেন আপনার দোয়াটা কবুল হয় নাই। আল্লাহ আগামীকাল আমি ওইখানে যাব, আপনি আমার এই দোয়াটা কবুল করেন, কালকে দেখছেন এখানে যে আপনার দোয়াটা কবুল হয় নাই। অর্থাৎ দোয়ার ক্ষেত্রে আপনি যদি তাড়াহুড়া করেন, মালাম ইয়াস্তাজিল, হাদিসের স্পষ্ট নেরেশন হচ্ছে মুসলিম শরীফের বর্ণনা কিতাবুজ জিকিরে, আপনারা হাদিসটি পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন, বান্দা যদি দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেয়। এজন্য দোয়া করছেন, আল্লাহ তাআলার কাছে তাড়াহুড়া করা যাবে না। 3টি বিষয় এই হাদিসে স্পষ্টভাবে এসেছে। যদি কোনো পাপের কোনো জিনিস না চান, আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। আত্মীয়তার কোনো ক্ষতিকারক কোনো দিক না চান, কারোর প্রতি কোনো ক্ষতি না চান, আপনার দোয়াটা কবুল হয়ে যাবে। এবং দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন না। আপনি কয়দিন দোয়া করছেন? আপনার আমার হায়াতি কয় বছর? আপনি কয়দিন দোয়া করছেন? সাইয়েদানা নূহ আলাইহিস সালাম 950 বছর আল্লাহর কাছে দোয়া করছে, দ্বীনের দাওয়াত দিছে তার কওম এবং জাতিকে, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ আমার কওম এবং জাতিকে আপনি আমার অনুসারী বানিয়ে দেন। আল্লাহ তাআলা 950 বছর পরে তার দোয়া কবুল করে মাত্র 40 জন তার ডাকে সাড়া দিয়েছিল। শিয়াবে আবি তালেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর বন্দী জীবনযাপন পালন করেছিলেন, এবং মুসলিমরা 3 বছর বন্দী জীবনযাপন পালন করেছিলেন। সেখানেও মুসলিমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ অতি তাড়াতাড়ি আপনি আমাদের এই দুঃখের দিন পার করে দিয়ে আপনি আমাদেরকে সুখের দেখা দেন। আল্লাহ তাআলা দোয়াটা কবুল করছে, তবে 3 বছর পরে দোয়াটা কবুল করছে। সাইয়েদানা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন, আটকা পড়েছিলেন, আল্লাহ তাআলা তার কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, আপনি আমাকে, আমি আপনার প্রতি জুলুম করে বলে ফেলেছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ, নিশ্চয়ই আমি জালেমদের কাতারে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, আপনি ব্যতীত কেউ কোনো মহান নেই, কোনো অতি পবিত্র সত্তা নেই। আল্লাহ, আপনি আমাকে এই বিপদ থেকে হেফাজত করেন। সাইয়েদানা নূহ আলাইহিস সালামের দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তবে যখন কল্যাণ মনে করেছিলেন তখনই কবুল করছেন। এই জন্য আপনি মনে করছেন আপনার দোয়া কবুল হবে না, না, এরকমটা নয়। আপনি যদি আল্লাহ তাআলার কাছে ইখলাস আর ইয়াকিনের সাথে দোয়া করতে পারেন, ইস্তিআনাতের সাথে দোয়া করতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। তবে দোয়ার ভেতরে অবশ্যই রিপেন্টেন্স, অনুতপ্ত হতে হবে। আপনার গুনাহের কথাগুলো স্মরণ করে করে আল্লাহ তাআলার কাছে যদি বলতে পারেন, বলার পরে আপনি যদি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, গুনাহ করছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ, আমি হারাম বক্ষণ করছি, আপনি আমাকে হারামে রূপান্তর করে, আপনি হারাম থেকে রূপান্তর করে আপনি আমাকে হালালে কনভার্ট করেন। এইভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, দেখবেন দুর্গন্ধময় দিনে আপনি সুগন্ধির ছোঁয়া পাবেন। দুনিয়ার সব দরজা যদি আপনার জন্য বন্ধ হয়ে যায়, রবের দরজা আপনার জন্য উন্মুক্ত আছে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইবলিস আপনাকে হতাশ করে ফেলছে, ইবলিস আপনাকে নিরাশ করে ফেলছে যে তোমার কত কিছু চাওয়ার আছে, তোমার চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করবে নাকি? কত জীবনযাপনই তো চাই আছে, কত জীবনযাপন ধরেই তো আল্লাহর কাছে চাইতেছো, এত চাওয়াকে আল্লাহ তাআলা পূরণ করতেছে নাকি? শুধু দোয়া করে লাভ কি? শয়তান আপনাকে এভাবে নিরাশ করে ফেলে। কিন্তু আমার আল্লাহ তাআলা, আপনার আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়ে বলতেছেন, বান্দা যত কিছুই চাও না কেন, যদি আমার কাছে একবার চাইতে পারো, বিশেষ করে দোয়া কবুলের সময়গুলো যদি আল্লাহর কাছে বলতে পারেন, বিশেষ করে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আমার কাছে চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করে দেব, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, ক্ষমার জন্য আমার কাছে চাও। আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা, আমার কাছে রিজিকের জন্য চাও, আমি তোমাদের রিজিক ব্যবস্থা করে দেব। কারণ আল্লাহ তাআলার কাছে যদি চান, আল্লাহ তাআলা আপনার চাওয়াটা পূরণ করবে। যেটা সূরাতুত তাহা আল্লাহ তাআলা বলেছেন, লা নাসআলুকা রিজকান, আমি তোমাদের কাছে কোনো জীবন উপকরণ চাই না, আমি তোমাদের কাছে টাকাও চাই না, সম্পদও চাই না, নাহনু নারযুকুকা, বরং এগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকি।
এই জন্য আল্লাহর কাছে যান, আল্লাহর কাছে বলেন। আল্লাহর কাছে যদি বলতে পারেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। যত দোয়াই করছেন না কেন, হিম্মত রাখেন, আপনি ইয়াকিন রাখেন যে আল্লাহ অবশ্যই আমার দোয়াটা কবুল করবে। আজকে না করছে কালকে করবে, কালকে না করছে এর পরে করবে, একদিন না একদিন অবশ্যই আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল করবেন ইনশাআল্লাহুল আজিজ।